الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي ما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم فمحمدنا هو سيدنا فالعز لنا لعجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم مرت جريو মরণ তোমায় লইবে যদিও সকল আকাশ পানি বালাও সে ভয়ে লাগিয়েছি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দিল লাগি কাছে লাগলেন ভক্তহীন বাবন গোরা সাথে আহাজ
جبرائيل صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমা নামাজ আদায় করিবার উদ্দেশ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাকের প্যারা মাটি দো জাহানের বাদশা নবী কামনে ওয়ালা নবী উম্মতের দরুদি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে পেরেছি। এজন্য সকলে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াটাই আমাদের জন্য শেষ নয়, এরপরে আমাদেরকে পরবর্তী যে স্তরটা অর্থাৎ পরলোক কবর সেখানে আমাদেরকে হাজার হাজার বছর সেখানে থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান অর্থাৎ হাসরের ময়দান, এই কিয়ামতের ময়দানের কথা বলা হয়েছে। সেই কিয়ামতের ময়দানটা হবে খুবই একটা ভয়াবহ। আল্লাহ পাকের রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে এই পৃথিবীর বাবা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকল মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কিয়ামতের একটা মাঠ পাবে। সমস্ত দুনিয়াতে একটা মাঠে পরিণত হবে। আল্লাহ সুবহানাল্লাহ। আর সেই মাঠে আল্লাহ সকলকে উঠাইবে। আল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে আল্লাহ তাআলা উঠাইবে তখন এই কিয়ামতের ময়দানে যেই সময়টাকে পৃথিবীর সমস্ত মানুষকে উঠানো হবে তখন এই যে সূর্যটা আমরা মাথার উপরে আছে এটা লক্ষ লক্ষ মাইল উপরে, ঠিক কিনা? এই সূর্যটা কিয়ামতের ময়দানে 3 ইঞ্চি মাথার উপরে এই সূর্যটা থাকবে। কয় ইঞ্চি? 3 ইঞ্চি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে ভয়াবহ পরিস্থিতিটা হবে বর্ণনা করতে গিয়ে নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার 3 ইঞ্চি উপরে থাকবে। কয় ইঞ্চি? 3 ইঞ্চি উপরে। এখন আছে কত ইঞ্চি? 9 কোটি 30
লক্ষ মাইল দূরে। তার 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে একটা সূর্য আমাদেরকে আলো দেয়, কিরণ দেয়, তাপ দেয়। এই সূর্যের আলোতে, এই কিরণে দেওয়ার কারণে আমরা এই সূর্যের তাপে অতিষ্ঠ হয়ে যাই, গরমের তীব্রতা আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? প্রতিদিন মানুষ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীবাসী, ও দুনিয়ার মানুষ, জেনে নাও কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার নিচে উপরে রাখা হবে। আর যার কারণে মানুষগুলো এত ঘামতে থাকবে, নিজের শরীরের ঘামে ঘামতে 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 কেউ ওই কেউ কটিদেশ পর্যন্ত, কেউ ওই হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুকের সোয়াল পর্যন্ত তার নিজ নিজ ঘামে ডুবে যাবে। কত বড় কঠিন পরিস্থিতি! আজকে আমরা সূর্যটা এত উপরে থাকার কারণেও আমরা আজকে সূর্যটা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে ওই সূর্যের তাপ আমরা কিভাবে সহ্য করব? এই জন্য নবী বলেন, ওই কিয়ামতের ময়দানটা, ওই ভয়াবহ সময়টা থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমাকে আল্লাহ তাআলার জিকিরে সব সময় মশগুল থাকতে হবে। ওই সময়ও তোমাকে আল্লাহর আরশের ছায়ায় স্থান দেবে যদি তুমি আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে পারো, ন্যায়কে প্রতিষ্ঠিত করে আদর্শ রাসূলের আদর্শে জীবন যাপন করতে পারো। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে সেই দিন ওই আরশের ছায়ার নিচে স্থান দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে খতনাবিহীন অবস্থায় উঠানো হবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুব লজ্জা হয়, এই নারী পুরুষ উভয়কে কি কিয়ামতের ময়দানে নগ্ন অবস্থায় অর্থাৎ উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠানো হবে? জি হ্যাঁ। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে নারী পুরুষ সবাইকে একসাথে উঠানো হয়, তাহলে একে অপরের দিকে তাকাইবে, কি লজ্জা হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, হে আয়েশা, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, মানুষগুলো এত পেরেশানির মধ্যে থাকবে, মানুষ নিজ নিজ চিন্তায় এত বিমূঢ় হয়ে যাবে যে একটা মুহূর্তের জন্য কেউ কারো দিকে তাকাবে, একটা মুহূর্তের জন্য কেউ কারো দিকে নজর দিবে। এই নজর দেওয়ার সময়টা কিয়ামতের ময়দানে আল্লাহ দিবে না, থাকবে না। বলো সুবহানাল্লাহ। কত বড় কঠিন পরিস্থিতি কিয়ামতের ময়দান, যে একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে, এই চোখের পলকটা দিবে, এই চোখের পলকটা দেওয়ার মতো হুঁশ থাকবে না, পেরেশানি হয়ে থাকবে, ব্যস্ত থাকবে এই চিন্তায় যে আমার নামা আমার ডান হাতে আসে না পিছন থেকে বাম হাতে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা বাকারার ৪৮ নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু
شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. الله سبحانه الله رب العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا অপৃথিবীর মানুষ তোমরা সেই দিনকে ভয় করো কিয়ামতের ময়দানকে তোমরা ভয় করো হাসরের ময়দানকে তোমরা ভয় করো যেই দিন মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ যেই দিন সন্তান পিতার কোনো উপকারে আসবে না পিতা সন্তানের কোনো উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না কেউ কারো দিকে তাকাবে না কেউ কারো কাউকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ কোনো কিছুই অর্থাৎ কারো কিছু তারা কারো উপকারে আসবে না কারণ সবাই কোন সেই দিন নাফসি নাফসি বলতে থাকবে আল্লাহ বাঁচাও 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 আমাকে রক্ষা করো আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই নাফসি নাফসি বলতে থাকবে আল্লাহ আমাকে বাঁচাও অর্থাৎ সেই দিন কেউ কাউকে পরিচয় দেবে না কেউ কাউকে চিনবে না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাটি বলেন সেই কিয়ামতের দিনটাকে তোমরা ভয় করো ওয়ালা يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون ولا يقبل منها شفاعة সেদিন কেউ কারো সুপারিশ গ্রহণ করা হবে না সেদিন কারো প্রতি কারো সুপারিশ গ্রহণ করা হবে না কেউ কারো প্রতি কোনো সুপারিশ করবে না দুনিয়ার মধ্যে যদি আমরা কোন মামলা তোমার প্রতি পড়ি অথবা কোন কেসের মধ্যে জড়িয়ে পড়ি আমাদের পাশে উকিল থাকে আমার বন্ধু থাকে আমার আত্মীয় স্বজন আমার পাশে থাকে সাহায্য করার জন্য কি ঠিক কিনা আরে আত্মীয় স্বজন বিপদে পড়ে আসে বন্ধু বান্ধব পড়ে আসে আর আমরা ওই জনের কাছে আবেদন করার জন্য আমরা উকিল নির্ধারণ করি ওই উকিল আমার পক্ষে সুপারিশ করে আমার কথাগুলো আমার পক্ষে কি সেই ওই জজ কোর্টের মধ্যে দাখিল করে ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ালা ইয়াকবাল মিনহা শাফাআ কিয়ামতের ময়দানে তোমার পক্ষে কেউ সুপারিশ করবে না কিয়ামতের ময়দানে তুমি কাউকে সুপারিশকারী পাবে না সেই সবাই নিজ নিজ চিন্তায় ব্যস্ত হয়ে পড়বে ولا يؤخذ منها شفاعة ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون সেই কোনো বিনিময় দেওয়া হবে না কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না গ্রহণ করা হবে না কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং সেই দিন কোনো সাহায্যকারী পাবে না কি বলছে আল্লাহ কি বলছে আল্লাহ অর্থাৎ বিধানের নেকির বলির পাল্লা ওজন করার আগ পর্যন্ত কেউ কারো প্রতি কি সুপারিশ করবে না কেউ কারো প্রতি সাহায্য করার মতো থাকবে না সবাই নিজ নিজ চিন্তায় কি ব্যস্ত হয়ে যাবে তাহলে কি কিয়ামতের ময়দানটা কি অনেক ভয়াবহ সেইটাই আবার আল্লাহ তাআলা সর্বত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ অতএব তোমরা সেই দিনকে ভয় করো অর্থাৎ সেই কিয়ামতের ময়দানকে ভয় করো কি বলছে আল্লাহ ভয় যদি কিয়ামতের ময়দানে করতে হয় তাহলে ভয় করার মানে কি অর্থাৎ কিয়ামতের ময়দানে যেখানে নেকি এবং বলির পাল্লা ওজন করা হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তো তুমি কি নিয়ে দাঁড়াবে ওই দিনকে ভয় করো আর তুমি আল্লাহর হুকুম পালন করো অর্থাৎ
তুমি নেক কাজ দিয়ে জীবনকে সাজাও, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন গড়ো, নতুবা তোমার বিপদ আছে। এই হুঁশিয়ারি করে আল্লাহ বলে বান্দাও তোমরা ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন তুমি এই দুনিয়ার মধ্যে বিন্দু মাত্র যদি তুমি ভালো কাজ করে থাকো, যদি তুমি পরিমাণ যদি তুমি কোনো বান্দা ভালো কাজ করে থাকে, সেই কিয়ামতের ময়দান স্পষ্ট ভাবে দেখতে পাবে। বুঝলা সুবহানাল্লাহ। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আর যেই ব্যক্তি পরিমাণ অর্থাৎ বিন্দু পরিমাণ কোনো পাপ কাজ করে থাকে দুনিয়ার মধ্যে, কিয়ামতের ময়দানেও সে স্পষ্টভাবে দেখতে পাবে। অতএব পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানে যদি আমাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, যদি আমাদের নেকগুলো বেশি দেখা যায়, তাহলে আমাদের মনের মধ্যে আনন্দ হবে না আমাদের কষ্ট হবে? হ্যাঁ, কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে যদি আমাদের এই জীবনের মধ্যে নেকগুলো বেশি দেখা যায়, ভালো কাজগুলো বেশি দেখা যায়, তাহলে কি আমাদের আনন্দ হবে না কষ্ট হবে? আনন্দ হবে। আর যদি কিয়ামতের ময়দানে আপনারা আমলনামায় আপনার আমাদের এই কিতাবের হিসাবের যেই কিতাবটা আপনার আমাকে পড়তে দেওয়া হবে, কিতাবের মধ্যে যদি লেখা থাকে মনের আমল অর্থাৎ খারাপ আমল, পাপের কাজ যদি আপনার আমার জীবনে দেখা যায় সেই দিন, তাহলে আপনারা কি খুশি হব না লজ্জিত হব, অপমানিত হব? লজ্জিত হব না অপমানিত হব? কোটি কোটি মানুষের সামনে বেইজ্জত করা হবে, অপমানিত করা হবে। তাহলে কি সেইটা আমাদের না হতে হয়। এই জন্যই আমাদেরকে দুনিয়াতে নেক কাজ বেশি বেশি করতে হবে আর পাপ কাজ ছেড়ে দিতে হবে। কি বলা যাবে না? কারণ আপনি আমি দুনিয়াতে যা করব এই ক্যামেরায় আল্লাহ তাআলার ভিডিওতে কিয়ামতের মাঠে দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে সামান্য এই সিসি ক্যামেরা, হ্যাঁ, বিভিন্ন রকমের ভিডিওর মাধ্যমে রেকর্ডিং করে যদি রাখা যায়, তাহলে আল্লাহ তাআলা যে আহকামুল হাকিমিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর তিনি আমাদের অন্তর্যামী, যিনি আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের জন্য পাহাড় হিসাবে নিযুক্ত করেছেন। তাহলে তারা কি ভিডিও করে রাখতে পারবে না? তারা যদি ভিডিও করে রাখে আর আমার নেকের পাল্লাটা যদি না হয় বদের পাল্লাটা সেদিন দেখি, তাহলে আমি লজ্জিত হব। অতএব আমরা আল্লাহ তাআলার কাছে আবেদন করি, আল্লাহ তুমি আমাদের সকলকে আমাদের জীবনগুলোকে নেক কাজ দিয়ে সাজানোর তৌফিক দান করো। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আবওয়াবিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে একদল মানুষ আছে যারা যখন কোন সমস্যায় পড়ে তখন সালিশ মানে, কিন্তু সালিশের কাছে যাই বলে আমি সালিশ মানি কিন্তু আমার কিন্তু এই দিলেই দেওয়া লাগে। হ্যাঁ, তাহলে কি আসলে কি সালিশটা মানা হয়? হ্যাঁ, সালিশই মানে কিন্তু তার কাছে আমারই দিতে হইবে। তাই দুনিয়ার মধ্যে যেমন আগামী কিছু মানুষ আছে, দুনিয়ার মধ্যে যেমন কিছু মানুষ সত্য কথা বলতে চায় না, তারা তাদের কথাটাই মনে করে সঠিক, সেটা সত্য হোক আর মিথ্যা হোক সেটাকেই সঠিক মনে করে। কিয়ামতের ময়দানে একদল ঘাটতারা মানুষ
কাছে বলেন, আল্লাহ তোমার এই কিতাব যা তুমি আমাদেরকে পাঠ করতে দিয়েছো, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেককে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব, তুমি যে জমিনের মধ্যে যা কিছু করেছো তোমার সবগুলো এই লেখা আছে, এখানে সবগুলো স্পষ্টভাবে এই কিতাবের মধ্যে আছে। কি বলবো তোমার কিতাব নাও। তখন কিতাবের মধ্যে পড়বে, পড়ার পর দেখবে যে দুনিয়ার মধ্যে যা কিছু করে সব সেখানে আছে, কারণ আল্লাহ আমি তো এগুলো করি না। দুনিয়াতে যেমন অস্বীকার করে, কিয়ামতের ময়দানে অস্বীকারী একদল মানুষ থাকবে। আল্লাহ এই আয়াতের মধ্যে তা জানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এই পৃথিবীর মধ্যে মানুষের মুখগুলো কথা বলে, মুখের দ্বারা মানুষ কথা বলে, জিহ্বার দ্বারা জবানের দ্বারা মানুষ কথা বলে, আর হাতের দ্বারা ধরে, পায়ের দ্বারা কাজ করে, চোখের দ্বারা দেখে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে জীবনের জৈব নিয়ে চলাফেরা করে, সে শক্তি নিয়ে ব্যবহার করে। কিন্তু দুনিয়ায় কোনো জবান দিয়ে কথা বলে, যে জবান দিয়ে দুনিয়াতে সে কাজ করেছে, কথা বলেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই জবানটাকে বন্ধ করে দিবে। কি বন্ধ করে দিবে? জবানটাকে বন্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তোমাদের মুখের মধ্যে একটা ব্রেক মেরে দিলাম, জবানকে বন্ধ করে দিব। আজ তোমার হাতের জবানকে আমি খুলে দিব। কিয়ামতের ময়দানে হাত কথা বলবে। বললো সুবহানাল্লাহ। কি কথা বলবে? এই হাত কথা বলবে। ক্ষমতা আছে হাতে? ক্ষমতা দিবেন কে? পারে কি পারে না আল্লাহ? পারে। হাত কথা বলবে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পা কথা বলবে। যে পা দিয়ে আমরা হেঁটে হেঁটে জমিনের মধ্যে কাজ করেছি, ন্যাক কাজ করেছি, বদ কাজ করেছি, যা করেছি, এই পা সেদিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহ দরবারে সাক্ষী দিবে। হাত বলবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার দ্বারা, এই আমার হাত দ্বারা তোমার সাথে নাফরমানি করেছে, আপনাদের হাত দ্বারা মিথ্যা সাক্ষী দিয়েছে, এই হাত দ্বারা মানুষের উপর জুলুম করেছে, এই হাত দ্বারা মানুষের হক নষ্ট করেছে। এই পা দ্বারা সে হেঁটে হেঁটে অন্যের খেতে চুরি করে, সে নিজে বক্ষণ করেছে। কি আছে না? পা দিয়ে যাইতে হবে না? তো পা সেদিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। যে এই দিন এই পা বলবে, আমার এই পা দ্বারা হেঁটে হেঁটে সে একটা বড় দারুসের সাথে খারাপ আচরণ করেছে। সেদিন লজ্জায় চেহারাটা মলিন হয়ে যাবে, লজ্জায় মাথাটা নিচু হয়ে যাবে, আর চোখের পানি ফেলি কাঁদবি আর বলবি, ও আমার হাত, ও আমার পা। এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার যদি একটু আমার হাতে কাদা লেগে, আমি সাথে সাথে হাতটা ধুয়ে আসি, পায়ে যদি কোনো ময়লা থাকে আমি সাথে সাথে ধুয়ে আসি। বলবে, ও হাত, তোমাকে আমি কত না যত্ন করেছি, সবার দিয়ে তোমাকে প্রতিদিন গোসল করাইছি, পা তো আমি কত বলে সুন্দর করে আমি তোমাকে গোসল করাইছি, তোমাকে এই শরীরটাকে আমি কত যত্ন করেছি, আজ তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। হাত বলবে, আমি আল্লাহ তাআলার সৃষ্টি, পা বলবে, আমি আল্লাহ তাআলার সৃষ্টি, হাত বলবে, আমি আল্লাহ তাআলার সৃষ্টি। অতএব আল্লাহর হুকুমে আমি কথা বলছি, আমার কোনো কিছু করার নেই। কি পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে? যদি আমাদেরকে পার পাওয়া নাই যায়, তাহলে উচিত হবে কি? জ্ঞানী যারা বোঝে তারা, ঠিক না? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় ভালো জমি তরকারি
হয় অল্প জালে সেজে, জ্ঞানের বহালে পরে অল্প কথাই বুঝে। ঠিক না? হ্যাঁ, যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তাহলে আমাকে সাবধান হবে দুনিয়াতে চলতে হবে কি হবে না? হ্যাঁ, আমার পা আমি জমিনের মধ্যে ফেলবো, এই পা না ফেলার সময় আমাকে হিসাব নিকাশ করে ফেলতে হবে, কারণ এই পা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাই আমাকে সাবধানতার সাথে চলতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124 নং 25 এবং 26 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. الله القرآن ومن أعرض عن ذكري এই দুনিয়ায় যারা আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে যারা গাফিল হবে, এই দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর কোরআনকে ভুলে যাবে, আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, আল্লাহর কোরআনকে আমল করবে না, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, আল্লাহর কোরআনকে নিজের বাস্তব জীবনের মধ্যে বাস্তবায়ন করবে না। আল্লাহ বলেন, অমান আরাদা আন যিকরি, যারা আমার স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছি মানুষের জন্য প্রাপ্য দর্শক হিসাবে, যে কোরআন দিয়েছি মানুষকে তার জীবন যাপন করার জন্য, তার পারিবারিক জীবন কিভাবে চলবে, আমি কোরআন দ্বারা সব কিছু জানিয়ে দিয়েছি। কোরআন দিয়েছি তার পারিবারিক জীবন কিভাবে চালাবে, সুন্দর করে পারিবারিক জীবনটা চলবে, আমি কোরআন দিয়েছি তার সামাজিক জীবনটা কিভাবে চালাবে, আমি কোরআনে তার মধ্যে সব বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। তার রাষ্ট্রীয় জীবনটা কিভাবে চালাবে, আমি কোরআনের মধ্যে তা সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। অর্থাৎ এই কোরআন শরীফের মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের জীবনের মধ্যে যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের প্রতি একটা কিতাব নাযিল করে, এই কিতাবটা মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ নাযিল করে কিতাবটা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতের মধ্যে কিতাবের বাণী প্রচার করে দিয়েছেন কিতাবটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী কামিল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনটা নাযিল করেছেন, এই কোরআনটা একসাথে নয়, একদিনে নয়, এক বছরে নয়, 2 বছরে নয়, সুদীর্ঘ 23 বছর পরে এই কোরআন কারীম ধীরে ধীরে সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই কোরআন কারীম বিশ্বনবীর উপর নাযিল করেছেন। আর মানব জাতিকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। বলনা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব দিয়েছে মাত্র 40 দিনে, কয়দিন? 40 দিন থেকে দূর পাহাড়ে গিয়ে কি ইবাদতে মগ্ন ছিলেন। আর আল্লাহ 40 দিনের মধ্যে কিতাব দিয়েছে, 40 দিন পর তিনি চলে আসছেন। হ্যাঁ, তার কি করতে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন কি একসাথে দিয়েছে, যখন কোনো সমস্যায় পড়ছেন সাথে সাথে আল্লাহ কোরআন নাযিল করে এই সমস্যার সমাধান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর এই সমাধানটাই হচ্ছে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাই এই কোরআনুল কারীম আল্লাহ বলে, আমি তোমাদেরকে কোরআন দিয়েছিলাম, এই কোরআন তোমরা
এই আমার দেওয়া চোখ তারা পড়বে। চোখটাকে আমি এমনি দেই নাই, চোখটাকে তুমি দুনিয়ার মধ্যে নাফরমানি করার জন্য দেওয়া হয় নাই, মানুষের সাথে জুলুম করার জন্য দেওয়া হয় নাই, এই চোখটাকে খারাপ করে ব্যবহার করার জন্য দেওয়া হয় নাই। আল্লাহ বলেন আমি এই চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে আমার জমিনটাকে তোমরা ভ্রমণ করবে, জমিনের মধ্যে ভ্রমণ করবে, এই চোখ দিয়ে কোরআন পড়বে আর জমিনের মধ্যে ভ্রমণ করে ভাল দেখে দেখে ভালো জিনিসটাকে গ্রহণ করবে। আমি তোমার মধ্যে একটা বিবেক দিয়েছি, আমি তোমার মধ্যে একটা জ্ঞান দিয়েছি, উপলব্ধি করার মতো ক্ষমতা তোমাকে দিয়েছি। কেন তুমি হচ্ছ পৃথিবীর মধ্যে সৃষ্টি সৃষ্টি আশরাফুল মাখলুকাত। বললা সুবহানাল্লাহ। অতএব এই ক্ষমতা আমাদের আছে কি নাই? ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে কি নাই? দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ এই ভালো মন্দ বিচার করার মতো ক্ষমতা দেওয়ার পরেও যদি আমরা আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহ সেই কথাটাই এই সূরা বাকার এই 124 নং আয়াতের মধ্যে বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই পৃথিবীর মধ্যে যদি তোমরা আমার এই কোরআনকে ভুলে যাও, আমার জিকির আমার স্মরণকে ভুলে যাও, আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে যাও, তাহলে কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে যেই যোগ্য দিয়েছিলাম এই যোগ্যতা কিয়ামতের ময়দানে আর তোমাদেরকে দেওয়া হবে না, অর্থাৎ তোমাদেরকে অন্ত অবস্থায় উঠানো হবে। নাউযুবিল্লাহ। কি অবস্থায় উঠানো হবে? অন্ত অবস্থায়। এই জমিনের মধ্যে যাদের চোখ নাই তাদেরকে একটু জিজ্ঞাসা করেন, ভাই আমার তো চোখ আছে, আমি তো সব দেখি, তুমি বলো এই জমিনটা কেমন, এই পৃথিবীটা দেখতে কেমন লাগে? কি কেমন করবে? কেমন করবে? কি বলবে? অন্ধকার। কি বলবে? অন্ধকার। কারণ যার চোখ নাই সেই বুঝে চোখের কত দাম। ঠিক কি না? আপনাকে আমাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, এত বড় একটা নিয়ামত, যা দিয়ে আমরা দেখে দেখে ব্যবহার করে আমরা এই জমিনের মধ্যে হাত দিচ্ছি, চলতেছি, এই পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতেছি। যদি চোখ না থাকতে এত সহজে আমরা ভ্রমণ করতে পারতাম না। অন্যের সাহায্যের প্রয়োজন হতো, ঠিক কিনা? আল্লাহ বলেন এই চোখ আমার দেওয়া চোখ দ্বারা আমার জমিনে বসে আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আমার স্মরণ থেকে আমার দূর সরবে, আমার হুকুম থেকে বিমুখ হয়ে যাবে। আর আমি এই চোখ দিয়ে তোমরা আমার কিয়ামতের ময়দানে চোখ নিয়ে উঠবা, আমি আল্লাহ এটা তোমাদেরকে দিব না। কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। এরপর আল্লাহ বলেন, সেই দিন অনন্ত মানুষগুলো আল্লাহর দরবারে আরজ করবে, আল্লাহ রব্বে কারীম, ও আমার মালিক, ও আমার প্রভু, দুনিয়ায় তো আমার চক্ষু ছিল, দুনিয়ায় কি আমার চক্ষু ছিল, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই ছিল, আজকে কোটি কোটি মানুষের সামনে আমাকে তুমি কেন অন্ধ অবস্থায় উঠাইলে? আল্লাহ বলবে, বান্দা দুনিয়ায় তোমাকে আমি চক্ষু দিয়েছিলাম, আমার কোরআন দেখেও না দেখার ভান করেছো, কোরআন শুনেও না শোনার ভান করেছো, আমার থেকে তুমি বিমুখ হয়েছিলা, আমার থেকে দূরে সরেছিলা, দেখেও আমাকে না দেখার ভান করে চলে গেছো। আজানের শব্দ তোমার কানে এসেছে, আমি আল্লাহ তোমাকে ডাক দিয়েছি। সেই দিন বলবে, আল্লাহ কখন তুমি আমাকে ডাক দিলে? আল্লাহ বলবে, হ্যাঁ আমি তো তোমাকে ডাক দিয়েছিলাম। মানুষ বলবে, আল্লাহ না তোমার ডাক তো আমি শুনি নাই। বলবে, হ্যাঁ আমি তোমাকে ডাক দিয়েছিলাম। তাই কিভাবে ডাক দিলা তুমি? আল্লাহ বলবেন, মুয়াজ্জিন যখন আযান দিয়েছে ওই জবানটা মুয়াজ্জিনের, কিন্তু ডাকটা আমি আল্লাহর ছিল। আল্লাহ সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন ডাকটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই ডাকটা মুয়াজ্জিনের নয়, জবানটা মুয়াজ্জিনের হতে পারে, ডাকটা কার?
ডাকটা আমার। অতএব আল্লাহর ডাকে যদি কেউ ভুল ফিরিয়ে নেয়, আল্লাহর ডাক থেকে যদি কেউ গাফেল হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাকে কিয়ামতের ময়দানে ছাড়ব না, আমি তাকে অন্ধ অবস্থায় উঠাইব। কি পারবে আল্লাহ? পারবে? এই ক্ষমতা আল্লাহর আছে? হ্যাঁ? তাহলে কি আপনারা কিয়ামতের মাঝে অন্ধ অবস্থায় উঠবে, না সুন্দরভাবে চোখ হাত পা দিয়ে উঠতে চাই? হ্যাঁ? তাহলে কি করতে হবে? আযান দিলে নামাজে আসতে হবে, না হবে না? কি কথা বলেন না কেন? হবে। সবাই বলতে হবে ইনশাআল্লাহ। এই কথা যদি আপনার স্মরণ থাকে, অবশ্যই কিয়ামতের মাঠে আপনি নেতার বান্দা হয়ে উঠবেন। যুবক ভাইরা, আমি যুবক ভাইদের কিন্তু বেশি বলি, কারণ যুবকেরা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সমাজ গড়ার কারিগর। যুবকরাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে, যদি যুবকরা ভালো হয় সমাজ ভালো হয়ে যায়, যুবকরা যদি খারাপ হয় সমাজ অন্ধকার হয়ে যায়। অতএব যুবক ভাইরা, আপনারা যদি নামাজ পড়েন, সব পাবলিক নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে, কারণ আপনাদের একটা যুবক বয়সের শ্রেষ্ঠ আমার নবী ঘোষণা করেছেন বৃদ্ধ বয়সের 1000 শ্রেষ্ঠা, আর যুবক বয়সে যদি আপনি দাঁড়িয়ে একটা শ্রেষ্ঠা দেন, ওই একটা শ্রেষ্ঠা আর বৃদ্ধ বয়সের 1000 শ্রেষ্ঠার সমান। সুবহানাল্লাহ। কি যুবক ভাইরা, কি শ্রেষ্ঠা দেবেন আল্লাহকে? হ্যাঁ দেবেন, শ্রেষ্ঠা দেবেন আল্লাহকে। এই যুবক বয়সে নামাজ পড়তে গেলে আমি একটু সোজা হয়ে যাবে, এই যাবে এই যাবে, যেভাবে ইচ্ছা অর্থাৎ সোজা হই দেখা হই খাইতে কি কোনো সমস্যা আছে? আর বৃদ্ধ অবস্থায় যদি আমি এইখানে খাইতে গেতে পারবো, ইচ্ছা আছে আমার একটু সেজদাটা সুন্দর করে দেওয়া, কি আছে না? হ্যাঁ, ইচ্ছা আছে দাঁড়িয়ে নামাজ পড়া, কিন্তু নামাজ পড়তে পারে না, অসুস্থতার কারণে চেয়ারে বসে। এটা কি না? ইচ্ছা করে কি চেয়ারে বসে? হ্যাঁ, অসুস্থতার কারণে কি চেয়ারে বসা যায়, ঠিক কিনা? হ্যাঁ, তার ইচ্ছা আছে আমি দাঁড়িয়ে নামাজ পড়বো, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে আমার অসুস্থতার কারণে আমি পারতেছি না, আমি যেভাবে সেজদা দিতে চাই কিন্তু পারতেছি না। ওই যুবক ভাইরা, যুবক বয়সে যেভাবে ইচ্ছা সেভাবেই সেজদা দেওয়া যায়, যেভাবে ইচ্ছা সেভাবেই আল্লাহকে ডাকা যায়, রাতে দুপুরে সকালে বিকালে আমার শক্তি আছে, আমি গভীর রাতে উঠে আল্লাহকে ডাক দিতে পারি, ঠিক কিনা? অতএব ওই যুবক ভাইরা, এখনো সময় আছে, এখনো সময় আছে, আসুন আল্লাহ ডাক যখন আসবে আর বিলম্ব না করে রাস্তাঘাটে আড্ডা না দিয়ে দোকানপাটে চার দোকানে বসে না থেকে আসুন, আল্লাহর ঘরে আসুন, আল্লাহর মেহমান হয়ে আসুন। এই পৃথিবীর মধ্যে এমন কোন বড় লোক নাই আর ধনী নাই আর গরিব নাই, এমন কোন মানুষ নাই যার ঘরে মানুষ একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 1 মাস থাকার পরে বিরক্ত হয়ে যায়, যায় কিনা? হ্যাঁ, যায় না? একটা ঘরে মেহমান গেছে কয়দিন? 1 সপ্তাহ রয়েছে, যাও ভালো মন্দ খাওয়ায়, 15 দিন রয়েছে, একটু ঘুমে যায় না আদৌ? 1 মাস হওয়ার পরে কি বিরক্ত হয়ে যায়? কেন যায় না? এতদিন থাকে কেন? 2 মাস হয়ে গেলে কি তা তুমি রাওয়াইয়াও যায়, ঠিক না? পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মেহমান হিসেবে যদি মনে করে যায়, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন হওয়ার পরে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর ঘরে যে মানুষটা আসে, আল্লাহর ঘরে যত বেশি আসে আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। বলনা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ 1 সপ্তাহ বেড়াইতে গেলে মেহমান থাকলে পরের সপ্তাহ আস্তে আস্তে তার দাম কমতে থাকে, কিন্তু আল্লাহর ঘরে এই মেহমান হিসাবে যে ব্যক্তি আসে, যত বেশি আসে তার দাম কমে না বাড়ে, কমে না বাড়ে। তা আমাদের দাম কি কমাবো না বাড়াবো? যদি বাড়াতে চাই আল্লাহর ঘরে আসতে হবে ভাই, আল্লাহর ঘরে আসতে হবে। আল্লাহ নবীর সবে রাহমাতুল লিল আলামিন নবী কে প্রশ্ন করেন, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে 1,24,000 পয়গম্বর, মাত্র 2,24,000 পয়গম্বর যারা থাকবেন, সকল নবী উম্মত থেকে আমাদের মায়ের হইবে। এর মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কেমন ভাবে শিখবেন? কি একটা হিসাব আছে না? 1,000 2,000 এই মাসের মধ্যে 5,000 লোকের হিসেব না, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ নবীর উম্মত এক জায়গায় উপস্থিত করা হবে কি আমাদের
আর নবীর কাছে বসে রাসূলুল্লাহ এর মধ্যে আপনার উম্মতকে আপনি জ্ঞান দিচ্ছেন নবী। আল্লাহ নাই বলেন হে আয়েশা, একটা মাঠের মধ্যে যদি 100 বাছুর থাকে অথবা ঘোড়া থাকে, এই ঘোড়াগুলোর মধ্যে যদি 2-4টা ঘোড়ার কপালের চাঁদ কপাল থাকে, অর্থাৎ কপালের মধ্যে একটা চাঁদের মতো চিহ্ন থাকে, ওই ঘোড়াগুলোকে চেনা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ সহজেই তো চিনে নেওয়া যাবে, কারণ 100 ঘোড়া 1000 ঘোড়ার মধ্যে যদি 10টা ঘোড়া চাঁদ কপাল থাকে, ওইগুলো সহজে যেমনি ভাবে চিনে নেওয়া যায়। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী কামলি ওয়ালা নবী উম্মতের কবুলি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলোকে আমি চিনে নিব, আমাদের প্রত্যেকটা উম্মতের চেহারার মধ্যে চিকমিক চিকমিক করতে থাকবে। বলনা সুবহানাল্লাহ। আমাদের এই সমস্ত উম্মতেরা এই দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার ওযু করে নিবি। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই নামাজের আগে ওযু করবে, ওই ওযু করার কারণে যেই জায়গাগুলো দ্রুত করবে, ওই জায়গাগুলো কিয়ামতের ময়দানে টিকটিক টিকটিক করে আলোর মতো জ্বলতে থাকবে। বলনা সুবহানাল্লাহ। আর এই টিকটিক টিকটিক করা চেহারাগুলো দেখে দেখে আমার উম্মতদেরকে আমি বাছাই করে নিব। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওযু করার কারণে ওযুর জায়গাগুলো টিকটিক টিকটিক করতে থাকবে। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি ওযু করা যায়? ওযু করে নামাজের জন্যই তো আমরা ওযু করি, ঠিক কি না? অতএব কিয়ামতের মাঠে নবীর উম্মত হিসেবে যদি আপনি পরিচয় দিতে চান, আমি আপনাকে উম্মত হিসেবে যদি নবীর কাছে আমরা আগে যাইতে চাই, তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজের আগে আমরা ওযু করব, নামাজ পড়ব, তাহলে রাসূল কিয়ামতের ময়দানে আমাদেরকে চিনতে পারবেন। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আমিন। এক ওয়াক্ত নামাজ পড়লে এক হুব্বা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে, আর এক হুব্বা হচ্ছে 88 বছর, 88,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। অর্থাৎ দুনিয়ার হিসাবে না, এটা হচ্ছে কিয়ামতের ময়দানে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সেই হিসাবে কোটি 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 বছর আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অর্থাৎ ভাইরা, আজকের জুমার দিন যেহেতু সময় বেশি হয়ে যায় কথা বলতে গেলে, আর না বলেও তো পারি না, এটা হওয়া। আপনারা একটা দিন আপনাদেরকে আমি এখানে পাই, কিছু নসিহত যদি না করি, তাই জানতে জানতে হয়তো বলতে বলতে বক্তা, না বলতে বলতে আপনাদের কথা আছে না, যে আমরা যদি না শুনি না জানি আমল করবো কেমনে? এজন্য কিছু জানার প্রয়োজন আছে। কেউ বিরক্ত হবে না, যদি কেউ বিরক্ত আল্লাহর কাছে মাফ করবেন। আমরা সকলেই যেন ইমানদার হয়ে খাঁটি মুমিন হয়ে আল্লাহ ওয়ালাকে কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।